নেক সন্তান বানানোর জন্য নিজে চেষ্টা করা। শুধু আল্লাহর কাছে দোয়া করলে হবে না, সন্তান যখন দুনিয়াতে আসবে রব্বুল আলামিন আপনাকে যখন সন্তানের পিতা বানাবেন তখন আপনাকেই ওই সন্তানকে আপনার নেককার দিনদার সন্তান বানাতে হবে। আপনার সন্তানকেই কোরআন শিখাতে হবে, আপনারই শিখাতে হবে, আপনারই তাকে নামাজ শিখাতে হবে, দ্বীনের সহিহ জ্ঞানগুলো আপনাকেই শিখাতে হবে। কিন্তু এ ব্যাপারে আমরা প্রত্যেকেই উদাসীন। আমার সন্তান বদ্দিন হয়ে যাচ্ছে, দ্বীনের পথে আসতেছে না, আমার ছেলে মেয়েগুলো বেলাইনি চলে যাচ্ছে, আমাদের কোনো পদক্ষেপ নাই। আপনি বলবেন আমি কেমনে বানাইতাম দিনদার? আপনি আপনার ছেলের ডাক্তার বানান না, কেমনে বানান? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান না, আপনার ছেলেকে উকিল ব্যারিস্টার এইগুলো বানান না, কেমনে বানান? এটা আমরা কেমনে বানাই? আমার ছেলেকে আমরা আলেম কেমনে বানাই? কেমনে বানাই? ওরকম আপনি বানাবেন। কেমনে বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের উদাহরণ দিয়ে কোরআনে আমাদেরকে শিখাইছেন। এরপরে দেখেন কেমনে বানাবেন। নবীজি বলেন প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের ফিতরাতের উপরে সে জন্মগ্রহণ করে। তার মা তার বাবা তাকে ইহুদি বানায়, তার মা তার পিতা তাকে খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়, বদ্দিন বানায় তার পিতামাতা। তাহলে এই যে খ্রিস্টানের ঘরে বলেন যে ঘরে হোক জন্মগ্রহণ করে সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতা যেদিকে গাইডলাইন দিয়ে তাকে নিয়ে যায় ওই সন্তান কিন্তু সেইভাবেই কি করে গড়ে ওঠে, সেইভাবেই ছোটকাল থেকে গড়ে ওঠে। তা আপনি যদি দিন শিক্ষায় আপনার সন্তানকে প্রাথমিকভাবে আপনার ঘরে যখন আসছে কথা বলার থেকে শুরু করে, যেরকম একটা বাচ্চা যখন কথা বলা শেখে নবীজি বলছেন প্রথমে তাকে কালিমা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন কয়জন পিতা আমার এই মুসল্লি আপনি বলতে পারবেন যে আমার সন্তান যেদিন থেকে কথা বলা শিখছে সেদিন থেকে আমি এই কালিমা শিক্ষা দিচ্ছি? কয়জন বলতে পারবেন যে আমার সন্তানকে আমি কালিমা শিখাইছি? আমি পিতা হয়ে আপনি বলবেন হুজুরের কাছে তো ধরে দিয়েছে, হুজুর শিখাকে। আমরা কিন্তু এটা করি। অথচ বলা হয় যে তোমার সন্তান যখন কথা শিখলো আপনি তো গান শিখান, গান শিখাই না, বিভিন্ন কবিতা শিখান, হাট্টিমাটিম কতগুলো আমরা শিখাই বাচ্চাদেরকে শোয়াইয়া। আপনি কি শোয়াই পড়ে কখনো বিছানায় যে আপনি কি কখনো আপনার সন্তানের কানের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কখনো বলছেন? যদি বলেন আপনি শ্রেষ্ঠ পিতা। আপনি আজকে নিজের কাছে প্রশ্ন করেন যে আমার সন্তানকে আমি কালিমা শিখাইছি? কালিমা তো আপনি শিখাতে পারেন নাই। তাহলে ওই নেক সন্তান যদি আপনার হইতো ওই সন্তানের কারণে আপনি আখিরাতে নাজাত পাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার আগে আল্লাহর কাছে এইভাবে নেক সন্তান চাইছে আর এইভাবে তিনি গড়ে তুলছেন, কিন্তু আমরা সেইটা করি নাই। যেরকম লুকমান আলাইহিস সালামের কথা বলছিলাম যে লুকমান আলাইহিস সালাম সন্তানকে প্রথমেই বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথমেই বললেন যে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। তিনি প্রথমে আল্লাহর তাওহীদের একত্ববাদের কালিমা শিখাইছেন, লা ইলাহা, সন্তানকে শিখাইছেন। এরপরে সন্তানকে শিখাচ্ছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খবীর। এ আমার সন্তান মনোযোগ দিয়ে শ্রবণ করো, তোমার পাপ তোমার পুণ্য যদি পাথরের নিচে চাপা থাকে, আসমানে থাকে বা জমিনের 7 জমিন তলেও থাকে, তুমি যদি পাপ আর পুণ্য জাররা পরিমাণ করো, সরিষা দানা পরিমাণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে উপস্থিত করে তোমার সামনে হাজির করবেন। আপনি কয়জন আপনার সন্তানকে বলছেন আব্বা তুমি যদি অন্যায় করো, অপরাধ করো, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বসে করো আমি না দেখলেও তোমার রব কিন্তু দেখতেছি, এই শিক্ষা কয়জন দিছেন? আল্লাহ যে দেখেন। সন্তানরা অন্যায় করলে পিতা হিসেবে আপনি শিখাইছেন আপনার সন্তানকে কখনো যে আব্বা আমি দেখতেছি না, তুমি বাহিরে থাকো, যেখানে থাকো, যদি অন্যায় করো, অবিচার করো, হ্যাঁ ঠিক মতো নামাজ ঠিক মতো যদি না পড়ো তাহলে ফাঁকি দিয়ে না, রব্বুল আলামিনের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না, যেখানে থাকুক রব্বুল আলামিন উপস্থিত করবেন। শিখাইছেন? শিখান নাই। এরপরে লুকমান আলাইহিস সালাম শিখাইছেন সন্তানকে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। হে আমার সন্তান আকিমিস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না।
অথচ নবীজি বলেন তোমার সন্তান যখন 7 বছরে উপনীত হয় নামাজের তাকিদ দাও 10 বছর পর্যন্ত। 3 বছর নামাজের কথা বলবা, না পড়লেও বলবা। এইখানে যারা আছেন 10 বছরের সন্তান প্রত্যেকের ঘরে আছে না? আপনি 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আপনি বলেন কয়দিন আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলছেন? আপনি বলবেন আমি নিজে, যে এইখানে অনেকে আসছেন সন্তান এখনো বাড়ি রয়েছে, নামাজ আসে নাই, আপনি আপনার সন্তানকে বলেন নাই, আপনি বলেন নাই, আর আপনি চিন্তা করছেন আমি এইখানে বসে সিজদা দিচ্ছি আল্লাহ এটা কবুল করে নিবে, এরকম একটা আমরা চিন্তা করে বসে আছি। অথচ আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলেন নাই এবং নামাজে না নিয়ে আপনি মসজিদে চলে আসছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যখন 7 বছর বয়স হবে 3 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত নামাজের কথা বলবা। যখন 10 বছর হয়ে যাবে যদি নামাজ না পড়ে পিটাই হলেও যাই নামাজের মুসাল্লায় দাঁড় করাই দিতে হবে। 10 বছর যাদের পার হয়েছে আপনি বলেন, একজন পিতা দেখান যে হুজুর আমার সন্তান 10 বছরের পরে নামাজ পড়ে নাই, আমি পিটাইছি তাকে। একজন মুসল্লি দ্বারাই বলতে পারবেন যে আমার সন্তানকে আমি পিটাইছি নামাজের জন্য? আমরা এটা বলি না, আমরা এটা এখনো বলতে পারি নাই।